ঢাকা শহরের ব্যস্ততম জায়গা কারওয়ান বাজার। দিনের বেলার ব্যস্ততা লেপ্টে থাকে এই জায়গার প্রতিটি কোণ। রাতে তা পরিণত হয় জীবনের আরেক রূপে। কেউ আশ্রয় খুঁজে, আর কেউ স্বপ্ন বুনে। ঠিক তেমনই এক ফুটপাতে ছোট্ট একটি ওজন মাপার যন্ত্র পাশে নিয়ে বসে থাকেন এক মা। হাজারো মানুষ প্রতিদিন হেঁটে যায় এই ফুটপাত ধরে। কেউ খেয়াল করেন বা কেউ খেয়াল করেন না, কিন্তু ফুটপাতে বসে থাকা এই মাকে হয়তো কেউই ঠিক মতো দেখে না। অথচ এই নারী প্রতিদিন লড়ে চলেছেন এক অসম যুদ্ধ। মুখে ক্লান্তির রেখা, চোখে অনর অটল বিশ্বাস। তার পাশে ছোট্ট ছেলেটি, এক হাতে বই আর অন্য হাতে স্বপ্ন। এই মা জানেন দারিদ্র বড় সত্য, কিন্তু ছেলের শিক্ষার কাছে তা তুচ্ছ। জীবনের শত কষ্টের মাঝেও তার একটি লড়াই, ছেলেকে মানুষ করা। আর ছেলেটির স্বপ্ন একদিন কৃষি কর্মকর্তা হওয়ার। আমার নাম দীপ, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, এগ্রিকালচার অফিসার। মিতালী রানী দাস বড় আক্ষেপ নিয়ে জানান, স্বামীর সাথে 2005 সালে নরসিংদী থেকে প্রথম ঢাকায় আসেন। 2016 সাল পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তিনি যখন 7 মাসের গর্ভবতী, হঠাৎ একদিন তার স্বামীও তাকে ফেলে চলে গেল। সেই তখন থেকেই ভেঙে পড়ল সবকিছু। অথচ তখন তার শরীরে শুধু নয়, হৃদয়ের গভীরেও ছিল একটি জীবন। একজন মা তখন একা হলেন সব দিক থেকেই। 2016 গেছে 5 মাসের পেটে রেখে 40 ডিসেম্বর হয়েছে আমার বাচ্চা, তখন থেকে আমি এই কাজ করে এই জায়গায় আছি। 2005-এ হয়েছে বিয়ে, 2016 নভেম্বরের 17 তারিখ সিজারে পিজিতে। তিনি বেছে নিয়েছেন এই জীবন, ওজন মাপার কাজ। দিনে আয় হয় 100 থেকে 200 টাকা, কোনোদিন তাও না। ফুটপাতই এখন সংসার। এই পথেই প্রতিদিন মা মিতালী রানী দাস ও ছেলে দীপ রাত কাটায় আলো আঁধারির মাঝে। এই মা চান না তার ছেলে দীপ আরেকজন ওজন মাপা মানুষ হোক। তিনি চান তার ছেলে হোক দেশের একজন বড় কৃষি কর্মকর্তা। তাই তো প্রতি রাতে ফুটপাতে বসেই চলে পড়াশোনা। আমি তো চাচ্ছি যে একটা এগ্রিকালচার অফিসার হই, চেষ্টা করি, কিন্তু আমার তো মনে হয় যে আমি পারতাম না। যদি কারো সাহায্য না পাই পারতাম না। আর একটা সাহায্য পাইলে আপনি টাকা দিলেন, আমার টাকা রাখার একটা স্থান লাগবে। আমার তো কোনো মাথা কথা ঠাই নেই। মা বলেন, বড় অফিসার হবি, মাটির জন্য কাজ করবি। ছেলে চুপচাপ মাথা নাড়ে, চোখে এক রাশ স্বপ্ন। হলিক্রস সিস্টারদের সহযোগিতায় পথ শিশুদের জন্য তৈরি একটি প্রতিষ্ঠানে এখন দীপ 2য় শ্রেণীতে পড়ে। খাওয়া ঠিক মতো হয় না, পোশাক নেই, তবুও ক্লাস মিস করে না। কখনো হয়তো কলম নেই, খাতা নেই, তবুও সে চেষ্টা করে। হয়তো এই ফুটপাত থেকেই শুরু হবে এক নতুন ইতিহাস। এই মা চান এই সমাজ, এই রাষ্ট্র শুধু একবার শুনুক তার কথা। শুধুমাত্র একটি ক্ষীণ আশা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ফুটপাতের প্রান্তে। আমরা যখন নিজেদের জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই, তখন একজন মিতালী রানী অন্ধকারে বসে সন্তানকে আগলে রাখেন। আজ আমরা যদি একটু এগিয়ে আসি, হয়তো সেই অন্ধকারে আলো জ্বলবে। হয়তো দ্বীপ হবে কৃষি কর্মকর্তা, হয়তো মিতালির মনের আশাও পূর্ণ হবে। শুধু একটু সহযোগিতা, একটু সহানুভূতি আর একটু বিশ্বাস। কারণ একজন মায়ের পৃথিবী দাঁড়িয়ে আছে একটা ছোট্ট স্বপ্নের উপর। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।